শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট, গরম কমার নামই নেই। স্কুল খোলার আগেই ফের নতুন ছুটির ঘোষণা নবান্নের। আচ্ছা, জুন মাস শুরু হতেই ফের একবার গরমের চোটে নাজেহাল রাজ্যবাসী। সময়ের আগে বর্ষা প্রবেশের কথা থাকলেও উত্তরবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশ করে গেলেও দক্ষিণবঙ্গে এখনও বর্ষা আসার খবর মেলেনি। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ায় ভ্যাপসা গরমে ঘাম ছুটছে সকলের। এর মাঝেই রাজ্য সরকারি স্কুলগুলোতে গরমের ছুটি শেষ হয়ে ফের পঠন পাঠন শুরু হতে চলেছে। তার মাঝেই ফের একবার ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। এবছর মাত্রাতিরিক্ত গরম সহ্য করতে হয়েছে বাংলার মানুষকে। বেশ কিছু জেলায় তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল 40 ডিগ্রির অঙ্ক। তীব্র তাপপ্রবাহের কারণে অনেকটাই এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। প্রথমে 6 জুন থেকে স্কুলগুলোতে ছুটি পড়ার কথা থাকলেও স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করা হয় 22 এপ্রিল থেকে ছুটি পড়েছে স্কুলগুলোতে, খুলবে 3রা জুন। সেই মতো গত 3রা জুন থেকেই রাজ্যের সরকারি স্কুলগুলো খুলে গিয়েছে। তবে ছাত্রছাত্রীদের স্কুলে যেতে হবে আগামী 10ই জুন অর্থাৎ সোমবার থেকে। প্রায় দীর্ঘ 1.5 মাস স্কুলগুলোতে ছুটি থাকার আপত্তি প্রকাশ করেছিল বেশ কিছু শিক্ষক সংগঠন। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির তরফে দাবি করা হয়েছিল একভাবে লম্বা ছুটি না দিয়ে স্কুল খুলে দেওয়া হোক। মাঝে কিছুদিন গরম কমে যাওয়াতে ছুটি বাতিল করে স্কুল খুলে দেওয়ার দাবি উঠেছিল, কিন্তু এ বিষয়ে কোনো সরকারি নোটিশ আসেনি। বিজ্ঞপ্তি অনুযায়ী 10ই জুন অর্থাৎ সোমবার থেকে ছাত্রছাত্রীদের জন্য খুলে যাচ্ছে স্কুল। তবে তারই আগে ফের একবার রাজ্যে ছুটি ঘোষণা করল সরকারের তরফ থেকে। গত শুক্রবার নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ছুটির বিষয়ে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী 12ই জুন অর্ধ দিবস ছুটি থাকবে রাজ্যে। জামা ষষ্ঠী উপলক্ষে এদিন দুপুর 2টো থেকে সমস্ত সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসে ছুটি হয়ে যাবে। 2021 সাল বাদ দিয়ে প্রতি বছরই জামা ষষ্ঠী উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা অর্ধ দিবস ছুটি পান। 2021 সালে পূর্ণ দিবস ছুটি পেলেও এবছর অর্ধ দিবস ছুটি থাকছে রাজ্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিসগুলোতে। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।